শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি ভালোই। তো সকালবেলা উঠে এই তো ১ কাপ চা করে নিলাম। ১ কাপ না, একবারে সবার জন্যই করলাম। করে আমারটা নিয়ে নিলাম, বাদবাকিটা আর কি ফ্লাক্সে ঢেলে রাখলাম। তো এই যে আমার চাটা নিয়ে এবার বসে পড়লাম চা খেতে। তো এখনও সবাই ঘুমোচ্ছে, ওঠেনি সবাই। তো আমার বর উঠেছে, উঠে ও আর কি বাথরুমে গেল। আর আমি ভাবলাম যে বসে না থেকে চটপট চাটা খেয়ে তারপরে কাজে লেগে পড়ি। কারণ অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। এই তো সকাল হলো, এখন চলবে সারাদিন যুদ্ধ। মানে এই যুদ্ধ করতে করতেই মানে আবার রাত হয়ে যাবে। এটাই আর কি। তো কি করা যাবে? মানে এটাই মেয়েদের জীবন, কিছু করার নেই। মানে ছোট থেকে আমরা এইভাবেই অভ্যস্ত। তো চা-টা খেয়ে তারপরে এই যে আবার অনেকক্ষণ পর চলে আসলাম। তো ওই ছেলেরা তো সকালবেলা কিছু খেতে চায় না, ওই জন্য একটু ম্যাগি করলাম। তো কয়েক প্যাকেট ম্যাগি ছিল, সেটাই আর কি করে নিলাম। শুধু ছেলেদের জন্য না, একবারেই করে নিলাম। মানে সকালবেলা সবাই আজকে এই ম্যাগিই খাওয়া হবে। তো আমি যদিও আর কি চাউমিন-ঠাউমিন খুব একটা খাই না, মানে ভালো লাগে না আমার। কিন্তু ম্যাগিটা আবার বেশ খারাপ লাগে না। তো সবসময় খাই না, কিন্তু আজকে ভাবছি খাবো। তো ওইজন্য আর কি চাউমিন বলছি, ম্যাগিটা হয়ে গেছে। এবার তো সবার জন্য ঢেলে নিচ্ছি। মানে এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট সবার। তো যদিও আর কি রোজ দিন এইরকম হয় না, করি না আলাদা করে কিছু খাবার-দাবার করি না। হয়তো মুড়ি, কলা বা ছাতুর শরবত এইসবই খাই। তো আজকে ওই একবারে ম্যাগিটাই করে নিলাম। তো ম্যাগি-ট্যাগি খেয়ে তারপরে এদিকে কিন্তু বাইরের কাজকর্ম এখনও কিছু হয়নি, সেগুলোও করতে হবে। বাইরের ঘরের কোনো কাজই হয়নি তেমনভাবে। তো যাই হোক, এই তো চাউমিনটা এখন খেয়ে নেব সবাই মিলে। তো খেয়ে-দেয়ে এই যে দেখো, যেহেতু আকাশটা পরিষ্কার হয়েছে, রোদ উঠেছে, মানে ওই কৌটো-ঠৌটোগুলো, যেমন আটার কৌটো, তারপরে তেজপাতা রাখি, মানে এরকম অনেক কৌটো-ঠৌটো আছে যেগুলো আর কি একদম তেল চিটচিটে পড়ে গেছে। সেগুলো নিয়ে বাইরে চলে আসলাম। এসে এবার এগুলো ভালো করে মেজে ধুয়ে মানে রোদে দিয়ে রাখবো। রোদ আছে যখন শুকিয়ে যাবে। আর রোদ না থাকলে শুকোতে চায় না। ওই ভেতরে জল, জল ভাবটা থেকেই যায়। তো যাই হোক, আর এদিকে বর আমার সঙ্গে কথা বলছে, ওই জন্য হাসাহাসি করছিলাম দুজনে। তারপরে এই যে সকালের খাবার-দাবার খাওয়া হয়েছে, চা খাওয়া হয়েছে, সমস্ত বাসনপত্রগুলো মেজে নিলাম। মেজে নিয়ে তারপরে চলে আসলাম আর কি বাড়ির বাইরে। কেন আসলাম তারও একটা কারণ আছে। তো এসে দেখছি এই তো আমাদের আর কি গোডাউনে সিমেন্ট খালি হচ্ছে। তো অনেক গাড়ি ঘোড়া আছে। তারপরে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, মানে যেটা কোনোদিনও দেখিনি আর কি। তো আমাকে ডাকলো, দোকানের লোকজন ছিল, তারাই ডাকলো, ওই জন্য আর কি চলে আসলাম বাইরে দেখতে। তো কি হয়েছে, রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছিল, মানে কি গাড়ি জানি না, মারুতি গাড়ি যাচ্ছিল। তো হঠাৎ করে গাড়িটা দিয়ে এমন ধোঁয়া, মানে কি বলবো, ধোঁয়ায় একদম মানে চারিদিক একদম ঘোলা হয়ে গেছে, এতটাই আর কি মানে কি বলবো অবস্থা। এই যে দেখো, একটুখানি তুলেছিলাম। তো এই দেখো, এই যে গাড়িটা যাচ্ছে, মারুতি না, এটা হচ্ছে ওই ছোট ওই মাল টানে যে সেই গাড়িগুলো আর কি। তো প্রচণ্ড ধোঁয়া। তো ওই সব দেখে ঠেকে তারপরে আর কি চলে আসলাম। তো কারো কিছু হয়নি, ওই রকম ধোঁয়া অনেকক্ষণ হয়েছে, তারপরে আবার একা একাই কমে গেছে। তো তারপরে চলে আসলাম ঘর মুছতে। তো রান্নাবান্না এদিকে হয়ে গেছে, রান্নাবান্নার মানে সেইভাবে কিছুই আর কি দেখানো হয়নি তোমাদেরকে, দেখাইনি আর কি। ওই এদিকে ওইদিকে ব্যস্ত ছিলাম। তো ওই জন্য আজকে রান্নাবান্না কিছুই শেয়ার করিনি। তারপরে এই যে সমস্ত ঘরগুলো মুছে নিলাম। তো স্নান করতে যাব, ওই জন্য ভাবলাম ঘরগুলো ভালো করে মুছে নিই। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আগে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এখন মুছবো। মুছে টুছে তারপরে একবারে স্নান পুজো টা দিয়ে আসবো। তো এই দেখো, বেশ অনেক রোদ উঠেছে, মানে কয়েকদিন থেকেই উঠছে। তো ভালোই, আবার এদিকে কিন্তু গরমও লাগছে প্রচুর। কিন্তু কী করব, করার কিছুই নেই। বৃষ্টি থাকলেও তো ওই যে বিরক্ত হয়ে যাই আমরা। তো এটাই আর কি। তো ভালো করে ঘরদোরগুলো মুছে নিয়ে তারপরে স্নানটা করতে যাব। তো এই ফাঁকে ভাবলাম রান্নাবান্নাগুলো একটু দেখিয়ে দিই। তো এই যে কি কি রান্না করেছি, এখানে আছে ডাল, আর এখানে আছে চাল কুমড়ো ভাজা, আর এখানে করেছি মাছের ডিম দিয়ে পুঁই শাক, তারপরে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি, আর ওখানে আছে মাছের ডিমের বড়া। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো তারপরে চলে আসলাম একবারে রাত্রিবেলায়। তো রাত্রিবেলায় ওই দেখলাম ডিম নিয়ে এসেছে।
তো আমি তো জানতাম না কি আনবে না আনবে রাত্রিবেলায়। ওই জন্য আমি ভাত হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি। তো এতক্ষণে দেখলাম ডিম নিয়ে আসলো। তো ডিমের সঙ্গে আবার আরেকটা জিনিসও এনেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে ডিমটা আর কি আমি ঢেলে নিচ্ছি। আর ডিম আমি ফ্রিজে রাখি না, মানে আগে রাখতাম, তারপরে দেখি যে ওই ফ্রিজ থেকে ডিম বের করে যখন আর কি ডিমটা সেদ্ধ দিতে যাব তখন পটাশ করে ডিমটা ফেটে যায়। কেন হয় জানি না, এরকম 2-3 দিন হয়েছে। ওই জন্য আর আমি এখন ফ্রিজে ডিম রাখি না, বলি অল্প করে নিয়ে আসতে, আর কি বাইরে এইভাবে ঝুড়ির মধ্যে রেখে দিই। তো এটা এক সাইড করে রেখে দিলাম। দিয়ে তারপরে এবার এনেছে হচ্ছে চিকেন ছোট ছেলের জন্য। তো ওই জন্য অল্প করে চিকেন নিয়ে এসেছে। তো সেই চিকেনটাই এখন আর কি রান্নাবান্না করব। ডাল হয়ে গেছে, ডাল তারপরে পটল ভাজা করেছি, সেটা আর কি আমার জন্য আর শাশুড়ি মায়ের জন্য আমরা খাবো, কারণ আমরা তো চিকেন খাই না। তো আর এইদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, আর এখানে এই যে মশলাপাতি সমস্ত কিছু করে রেখেছি। একদম অল্প মশলাপাতি দিয়েই করব আজকে চিকেনটা। তো এই যে বসিয়ে দিয়েছি। আর আমার ছোট ছেলে মানে খুব বেশি একটা ঝোল খায় না, একদম শুকনো শুকনো হলে ভালো হয়, কিন্তু আজকে আর শুকনো শুকনো করব না, কারণ অত শুকনো করলে আবার ভাতটা কি দিয়ে মেখে খাবে। তো একটু তো ওর বাবাও খাবে, বড় ছেলেও খাবে। তো একেবারে খটখটে করলে আর কি ভাত দিয়ে মেখে খেতে পারবে না। ওই জন্য ভাবছি একটু ঝোলঝোলই করব। তো এই যে একবারে সমস্ত কিছু মশলা করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, তারপরে শুকনো লঙ্কাটা অবশ্য আমি আগে গরম জল দিয়ে ভিজিয়ে রাখি, তারপরে আর কি সব মশলার সঙ্গে পেস্ট করে নিই। তো এই যে ভালো করে মশলাটা কষিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। এই ঝোলটা দিয়ে আর কি ওরা খাবে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই দেখো এই ঝোলের ফাইনাল লুক। খুব বেশি ঝোল দেইনি, অল্প অল্প ঝোল দিয়েছি। তো কি বলবো, আমার বড় ছেলে আবার ঝোল খেতে ভালোবাসে। তারপরে এই যে বড় ছেলেকে দিয়ে দিলাম খেতে। 2 ছেলেই খেতে বসে গেছে। তো 2 ছেলে খাবে, আর এইদিকে শাশুড়ি মার খাবারটাও ঘরে দিয়ে এসেছি। দিয়ে এসে তারপরে তো বড় ছেলেরাও খাচ্ছে। ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা দুজনে মিলে খাবো। তো এই দেখো অল্প অল্প করে দিচ্ছি। আর এই মানে মাংসটা আমি ওদের সামনেই রাখবো, যার যেটা খুশি ইচ্ছে মতো আর কি। মানে সবাই সব রকম পিস খেতে চায় না, কেউ খাবে তেল চর্বি, কেউ খাবে সলিড পিস। তো ওই জন্য আমি একবারে সামনে দিলাম যে নে তোরা তোদের মতো করে আর কি নিয়ে নিয়ে খা। তো এই যে 2 ছেলে খেতে বসেছে, আর এই যে বড় ছেলে দেখো মোবাইলে কি দেখছে। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া হলেও আমরা খাওয়া দাওয়াটা করে নেব। সন্ধ্যারে বৃষ্টি, এখন এই যে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কাজবাজ শেষ, এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।